দেখুন বাগান থেকে যে অসাধারণ বলে বোঝানো যাবে না যে বাগান থেকে যেভাবে ছিঁড়ে খেতে পারবো 15 দিনও। এই প্রাকৃতিক পরিবেশের যে বাগান, বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে গাছে ঝুলে আছে টসটসে হলুদ কমলা। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটা বিদেশের কোনো ফলের বাগান। বিদেশে হরহামেশাই এই দৃশ্য দেখা গেলেও আমাদের দেশে তেমন একটা চোখে পড়ে না। তবে এই কমলা বাগান বিদেশে না, দৃষ্টিনন্দন এই বাগান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বেনিপুর গ্রামে। এক একটি গাছে গড়ে 20 কেজি করে কমলা ধরেছে। মাজারুল ইসলাম ভাইয়ের বাগান। মাজারুল ইসলাম ভাইয়ের বাগানে দার্জিলিং জাতের কমলা হয়েছে। কমলাগুলো বেশ রসালো ও মিষ্টি। কাছে নিয়ে এসো, এই যে দেখাও, এই যে কমলা গাছে অন্যরকম একটা খুশি। এই যে কমলা নিয়ে এসো, এই যে কমলার বাগান। আমি জীবনে কল্পনা করতে পারি নাই যে বাংলাদেশে কোনো কমলার বাগানে আসতে পারবো। সবসময় বিদেশে দেখতাম, বাগান দেখতাম আর ভাবতাম যে কবে এরকম কমলার বাগানে আসতে পারবো। এই যে দেখাও কত সুন্দর সুমিষ্ট কমলা, কি সুন্দর এই দুটা গাছে কমলা। টাটকা কমলার বাগানের সেই সুমিষ্ট দেখুন। এটা কতদিন পর পর পানি দেওয়া লাগে ভাই? দেখেন এই যে দেখেন গাছ থেকে না ছিঁড়ে কমলার, এই যে এটা আসতেছে গাছের গোড়াগুলো দেখতেছি। এটা এখনো এই যে দেখেন না ছিঁড়ে কমলা ভরা করলাম। যাও দূরে যাও, দূর থেকে যাও। এই যে বেড়ে ফেলাম, মিষ্টি। নতুন অভিজ্ঞতা জীবনে প্রথমবার। একেবারে টাটকা, কোনো ফরমালিন ছাড়া, হাইজেনিক নাই কিছু, একেবারে ফ্রেশ কমলা। গাছ থেকে এসে দেখলাম, আপনারা এসে খেতে পারবেন এখানে। প্রতি বছর কোন মাসে হয় বললেন? প্রতি বছর ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে আসলে আপনারা এই বেনিপুর মাছমারা এলাকায় একেবারে টাটকা মিষ্টি, অসাধারণ। এই যে দেখেন একেবারে না পেরে ছিঁড়ে। এখন আপনারা বিদেশি যে কমলাগুলো খাওয়ার দরকার নেই, ওগুলো কতদিন পর বাংলাদেশে আসে আমরা জানি না, কবে তোলা হয়, ওগুলো তো ফরমালিন দেওয়া থাকে কিনা তা আমরা জানি না। আর এটা দেখেন একেবারে গাছে রেখে গাছ থেকে কমলা কোয়া পেরে খাইতেছি। এত সুমিষ্ট টাটকা। এখানকার মালিক অনেক ভালো, অত্যন্ত সুন্দর ব্যবহার করলো। আপনারা তার সাথে কথা বলে এরকম বাগান থেকে কমলা ছিঁড়ে খেতে পারবেন। অসম্ভব ব্যবহার ওনার ভালো, তার মনে কোনো অহংকার নাই। তাই আমাদের সাথে খুব ভালো করে কথাবার্তা বললো, খুব সহযোগিতা করলো। ধন্যবাদ। এই ফিলিংস বলে বোঝাতে পারবো না।